মুনা তাসনিমকে ফিরিয়ে আনছে সরকার, এই শিরোনামে খবর। দর্শক, মুনা তাসনিম খুবই আলোচিত এবং বিতর্কিত একজন কর্মকর্তা। লন্ডনে দীর্ঘদিন থেকে তিনি হাই কমিশনার পদে আছেন এবং এই সরকারের সাথে তার ঘনিষ্ঠতার নানা খবরাখবর বিভিন্ন সময় প্রকাশ হয়েছে, যার কারণে আজকে প্রায় 6 বছর ধরে টানা তিনি লন্ডনেই আছেন। অত্যন্ত ক্ষমতাশালী এই কূটনীতিক, যাকে কোনোভাবেই কেউ টলাতে পারেনি এই সময়ের মধ্যে। অর্থাৎ অনেকের 3 বছর মেয়াদ শেষে বদলি হয়েছেন, কিন্তু মুনা তাসনিমের সাথে যেহেতু সরকারের একটা ঘনিষ্ঠতা ছিল শেখ হাসিনা সরকারের, ফলে সে একটা বিশেষ সুবিধাভোগী একজন কর্মকর্তা হিসেবেই ছিলেন। এবং শেখ হাসিনাকে নানাভাবে প্রজেক্ট করা, ছোটোখাটো দেখা সাক্ষাৎ, কারোর সাথে বসলে সেটাকে দ্বিপাক্ষিক বৈঠক, এইভাবে নানা রকম ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে তোলার দরকার সেগুলি তিনি যথেষ্ট পারদর্শিতার সাথে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, অবশ্য যদিও সেগুলি আর ধোপে টেকেনি। এখন সরকার পরিবর্তনের পর, রাজনৈতিক পট পরিবর্তন হবার পর লন্ডনে প্রবলভাবে প্রবাসীরা বিক্ষোভ করেছে, দাবি করেছে, সরকারের উপর চাপ দিয়েছে যে এই সুবিধাভোগী মুনা তাসনিমকে যাতে ফেরত নেওয়া হয়, লন্ডনে তার মুখ দেখতে চায় না। তো শেষ পর্যন্ত সেটি করা হচ্ছে। সেই দাবি মেনে নিয়ে লন্ডনে প্রায় 6 বছর ধরে দায়িত্ব পালনকারী বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ফিরিয়ে আনার আদেশ জারি করেছে সরকার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইদা মুনা তাসনিমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়। ওনারা ফিরবেন কিনা যথেষ্ট আমার সন্দেহ আছে, রাজনৈতিক আশ্রয় চেয়ে বসে কিনা। 2018 সালের 30শে নভেম্বর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লন্ডন মিশনে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী 26শে ডিসেম্বর তার অবসর উত্তর ছুটি শুরু হওয়ার কথা। সেগুনবাগিচা বলছে, সাধারণত যে কোনো মিশনে দায়িত্বের মেয়াদ 3 বছর হলেও পূর্বেকার সরকারের আস্থাভাজন হওয়ায় লন্ডনেই 6 বছর থেকেছেন তিনি। ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর বাস্তবতা মেনে নিয়ে নতুন সরকারের প্রতি তিনি আনুগত্য প্রকাশের বার্তাও দিয়েছিলেন। তবুও ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূতরা হাইকমিশনার পরিবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ পররাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপি পাঠিয়ে চাপ তৈরি করেছিলেন। স্থানীয় মিডিয়া ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও ওই দাবির পক্ষে জনমত তৈরি করেছিলেন। ধারণা মিলেছে, সেই চাপ সামাল দিতে সরকার আগাম ওই আদেশ জারি করেছে। লন্ডনের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ফরেন সার্ভিসের 11তম ব্যাচের কর্মকর্তা মুনা। তার আগেও তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও লন্ডন মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কোনো অগুরুত্বপূর্ণ দায়িত্ব না, সবসময় গুরুত্বপূর্ণ পজিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। যাই হোক, এখন অত্যন্ত মেধাবী, নিঃসন্দেহে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুল থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টের এমএসসি ডিগ্রি অর্জন সহ দেশ বিদেশে বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন মেধাবী এই কূটনীতিক। কিন্তু মেধাবী হলে হবে কি, শেষ পর্যন্ত যদি শেখ হাসিনার স্বৈর শাসনের দোসর হইতে হয়, সঙ্গী হইতে হয় এবং তাকে নানাভাবে মিথ্যাভাবে যদি প্রজেক্ট করতে হয় শেখ হাসিনাকে, তাহলে তো লাভ নেই। এবং আরও অনেক ঘটনা আছে লন্ডনে, শেখ হাসিনা, রেহানা, তাদের বিত্ত বৈভব, সেগুলো ছড়ানো ছেটানো, সেগুলিকে প্রোটেকশন দেয়া, এইসব বিষয়গুলোর সাথে কতখানি সংযুক্ত আছে নিশ্চয়ই সেগুলো তদন্তে বের হবে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।